পেঁয়াজ বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম সেপায়েল। আপনি কি জানেন একটি সাধারণ পেঁয়াজের জন্য একসময় যুদ্ধ হয়েছে? রাজাদের খাবারের টেবিলে পেঁয়াজ ছিল বিশেষ সম্মানের জায়গায়। প্রাচীন মিশরের মানুষ পেঁয়াজকে অমরত্বের প্রতীক বলে মনে করত। আবার আজকের আধুনিক বিজ্ঞান বলছে এই সাধারণ সবজির ভিতর লুকিয়ে আছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা হৃদযন্ত্র, রক্তচাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি ক্যান্সার নিয়ে গবেষণার আলোচনায় এসেছে। কিন্তু প্রতিদিন ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়া কি সত্যি উপকারী, নাকি আমরা বছরের পর বছর ধরে কিছু ভুল বিশ্বাস করে আসছি? আজকের ভিডিওতে আমরা জানবো পেঁয়াজের ইতিহাস, ভারতে পেঁয়াজ কিভাবে এলো, কাঁচা পেঁয়াজ শরীরে কি কাজ করে, কারা অবশ্যই পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলবেন, আর সবশেষে জানবো প্রতিদিন কতটুকু পেঁয়াজ খাওয়া নিরাপদ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন কিছু তথ্য থাকবে যা হয়তো আপনি কখনো আগে শোনেননি। নমস্কার, আমি সন্তু হালদার, আপনি দেখছেন চ্যানেল সুলুক সমাধান। আমরা প্রতিদিন পেঁয়াজ খাই, তরকারিতে, সালাদে, ভর্তায়, আবার শুধু ভাতের সঙ্গেও। এত সাধারণ একটি খাবার হওয়া সত্ত্বেও খুব কম মানুষ জানেন এই ছোট্ট সবজিটির ইতিহাস কয়েক হাজার হাজার বছরের পুরনো। চলুন সময়কে কয়েক হাজার বছর পিছিয়ে নিয়ে যাই। পেঁয়াজের জন্ম কোথায়? আজ থেকে প্রায় 5,000 বছর আগে মধ্য এশিয়া ও পারস্য অঞ্চলে প্রথম মানুষেরা বুনো পেঁয়াজ সংগ্রহ করতে শুরু করে। পরবর্তীকালে ধীরে ধীরে পেঁয়াজের চাষ শুরু হয়। অনেক গবেষকদের মতে বর্তমানে ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং আশেপাশের অঞ্চলই পেঁয়াজের আদি নিবাস। পেঁয়াজ সংরক্ষণ করা ছিল অতি সহজ, দীর্ঘদিন নষ্ট হতো না, তাই এটি দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পেঁয়াজের গোলাকার স্তর অনন্ত জীবনের প্রতীক, আর সেই কারণে ফেরাওদের সমাধিতে পেঁয়াজ রাখা হতো। এমনকি কিছু মমির চোখের জায়গায় পেঁয়াজের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরে এটি আত্মাকে রক্ষা করবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ভারতবর্ষে পেঁয়াজ এলো কিভাবে? ভারতবর্ষে পেঁয়াজের ইতিহাস বহু পুরনো। সংস্কৃত গ্রন্থ চরক সংহিতা ও সুশ্রুত সংহিতাতে পেঁয়াজের উল্লেখ পাওয়া যায়, যা ইঙ্গিত করে অন্তত 2000 বছর আগে ভারতীয় উপমহাদেশে এটি অতি পরিচিত ছিল। পরবর্তীকালে পারস্য, মধ্য এশিয়া এবং বিভিন্ন বাণিজ্য পথের মাধ্যমে এর চাষ আরও বিস্তৃতি লাভ করে। মুঘল আমলে পেঁয়াজ ভারতীয় রান্নায় আরও জনপ্রিয় হয়ে ওঠে। আজ ভারতবর্ষ বিশ্বের অন্যতম বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী দেশ, যেখান থেকে গড়ে প্রতি বছর 10 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করা হয়। এখন দেখা যাক কাঁচা পেঁয়াজের কি কি উপাদান থাকে। একটি সাধারণ পেঁয়াজের মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি6, ফোলেট, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ারসেটিন নামের শক্তিশালী একটি উদ্ভিজ্জ যৌগ। এছাড়া সালফার যৌগ রয়েছে, যা পেঁয়াজকে কাটার সময় চোখে জল আনার জন্য দায়ী। কাঁচা পেঁয়াজের বৈজ্ঞানিক উপকারিতাগুলি হল হৃদযন্ত্রের স্বাস্থ্যে সম্ভাব্য ভূমিকা রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা হতে পারে। এছাড়াও পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা সহায়ক হয়, হজমের সহায়ক প্রিবায়োটিক ফাইবার থাকার জন্য রক্তে শর্করা নিয়ন্ত্রণে কিছু গবেষণায় সম্ভাব্য উপকারের ইঙ্গিতও পাওয়া গিয়েছে। এছাড়া হাড়ের স্বাস্থ্যে সম্ভাব্য ভূমিকা নিয়ে গবেষণায় রয়েছে। কিছু গবেষণায় নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমার সঙ্গে সম্পর্ক দেখা গেছে, তবে এটি নিশ্চিত চিকিৎসা নয়। কারা কাঁচা পেঁয়াজ কম খাবেন? যাদের অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস, পেঁয়াজে অ্যালার্জি, যাদের চিকিৎসক কম খাদ্য অনুসরণ করতে বলেছেন, তাদের কাঁচা পেঁয়াজ সীমিত বা এড়িয়ে চলার প্রয়োজন হতে পারে। কতটুকু পেঁয়াজ দৈনিক খাওয়া উপকার? সবার জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, তবে সাধারণভাবে খাবারের অংশ হিসাবে অল্প থেকে মাঝারি পরিমাণ কাঁচা পেঁয়াজ বেশিরভাগ সুস্থ মানুষের জন্য গ্রহণযোগ্য। যদি পেঁয়াজ খাওয়ার পরে পেটে জ্বালা, গ্যাস বা অস্বস্তি হয়, তাহলে পেঁয়াজ খাওয়ার পরিমাণ কমান এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। মিথ্যা বনাম সত্যি। পেঁয়াজ কি সব রোগকে সারায়? এটি একটি ভুল কথা। পেঁয়াজ একটি পুষ্টিকর খাবার, কিন্তু ওষুধ নয়। পেঁয়াজ খেলেই কি ডায়াবেটিস ভালো হয়ে যায়? এটি একটি ভুল তথ্য। এটি স্বাস্থ্যকর খাদ্যের অংশ হতে পারে, কিন্তু চিকিৎসার বিকল্প নয়। পেঁয়াজ যত বেশি খাবেন তত বেশি উপকার পাবেন, একদম ভুল কথা। অতিরিক্ত পেঁয়াজ খেলে সমস্যা তৈরি হতেই পারে। তাহলে যে পেঁয়াজকে আমরা প্রতিদিন সাধারণ একটি সবজি বলে মনে করি,
তার পিছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, রাজাদের গল্প, সভ্যতার স্মৃতি এবং আধুনিক বিজ্ঞানের আগ্রহ। কাঁচা পেঁয়াজ একটি পুষ্টিকর খাদ্য এবং সুষম খাদ্য অভ্যাসের অংশ হতে পারে, তবে এটিকে অলৌকিক ওষুধ ভাবা ঠিক নয়। সঠিক পরিমাণে নিজের শারীরিক অবস্থার সঙ্গে মিলিয়ে পেঁয়াজ খাওয়া সবচেয়ে ভালো। পেঁয়াজের সম্পর্কে জেনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা আরও একটি পরিচিত খাবারের অজানা বৈজ্ঞানিক গল্প নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।